ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 31 করব। তো 31টা করার আগে আমি বলে নিই, আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো সেখানে গিয়ে এই বইটার এবং অন্য অন্য যে সমস্ত বই আছে সে সমস্ত বইয়ের পিডিএফ কিন্তু ওখানে আপলোড করছি। এছাড়াও WBCS মেন্স 2021-22-এর পিডিএফ আপলোড করা আছে সম্পূর্ণ বাংলাতে, আর এছাড়াও অন্য অন্য বই আপলোড করা আছে। তো আপনারা চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, চাইলে ওখানে গিয়ে ভিজিট করে আসতে পারেন। যদি ভালো লাগে জয়েন করে রাখবেন চ্যানেলটা। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায় কী বলছে, কার নেতৃত্বে আরবরা সিন্ধু প্রদেশ জয় করেছিল? কার নেতৃত্বে আরবরা সিন্ধু প্রদেশ জয় করেছিল? ডি এর দাগ, মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে। মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা প্রথম সিন্ধু প্রদেশ জয় করেছিল 1712 AD-তে। নেক্সট চলো, দুইয়ের দাগে বলছে যে রামকৃষ্ণ আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1897 সালে। 1897 সালে রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয়। নেক্সট তিনের দাগে বলছে কি, বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? 1 জুনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। আর নেক্সট, আচ্ছা, এটা হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। আর জাতীয় দুগ্ধ দিবস মানে ন্যাশনাল মিল্ক ডে কবে পালিত হয়? এটা হচ্ছে 26শে নভেম্বর। 26শে নভেম্বর ন্যাশনাল মিল্ক ডে পালন করা হয়। নেক্সট চলো, চারের দাগে বলছে কি, BARC এর পূর্ণরূপ কি? BARC এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার হচ্ছে BARC। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1954 সালে মহারাষ্ট্রে ট্রম্বেতে প্রতিষ্ঠিত হয়। আর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন প্রথম চেয়ারম্যান। পাঁচের দাগে কী বলছে, দ্য প্রবলেম অফ দ্য ইস্ট বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছে লর্ড কার্জন। এ দাগে অ্যান্সার সঠিক, লর্ড কার্জন হচ্ছে দ্য প্রবলেম অফ দ্য ইস্ট বইটির লেখক। ছয়ের দাগে কী বলছে, ASEAN এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাকার্তাতে অবস্থিত। জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। আচ্ছা, এশিয়ান এর ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। কত সালে প্রতিষ্ঠিত হয় এটি? এটি হচ্ছে 1967 সালে থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। আর সদর দপ্তর ইন্দোনেশিয়া জাকার্তাতে, তো বলেই দেওয়া আছে। নেক্সট, সাদ্দায় কী বলছে, ছুফাত লোকনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? ছুফাত লোকনৃত্য এটা হচ্ছে সিকিমের লোকনৃত্য। আটের দাগে কী বলছে, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডি, হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট, নয়ের দাগে কী বলছে, এল নিনো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এল নিনো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে স্প্যানিশ ভাষা থেকে এসেছে। নেক্সট হচ্ছে 10 দাগে কী বলছে, কোন পর্বতশ্রেণীর থেকে সবরমতী নদী উৎপত্তি হয়েছে? কোন পর্বতশ্রেণীর থেকে সবরমতী নদী উৎপত্তি হয়েছে? এটা হচ্ছে ডি, আরাবল্লী পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে। তারপরে নেক্সট বলেছে 11 দাগে কী বলছে, দেখো, কোন রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? এটা হচ্ছে রাজ্যপালের আছে কোনো রাজ্যে বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা। 12 দাগে কী বলছে, ভারতীয় সংবিধানের মূল নথিটি কোন হাতের লেখা লিখিত হয়েছিল? কার হাতের লেখায় লিখিত হয়েছিল? ভারতীয় সংবিধানের মূল নথিটি কার হাতের লেখায় লিখিত হয়েছিল? এটা হচ্ছে কি, PBN রায়জাদা হাতে লেখা হয়েছিল। নেক্সট 13 দাগে কী বলছে, নিম্নলিখিত কোনটি তাপের সুপরিবাহী? এটা হচ্ছে পারদ তাপের সুপরিবাহী। 14 দাগে কী বলছে, ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো একটি জারণ প্রক্রিয়া। অর্থাৎ এখানে কী হচ্ছে, Cl2 + H2O, এটা ভেঙে কী হচ্ছে, HCl + HClO। এইটা আসলে এই সমীকরণটা মানে বিক্রিয়া হয়, এই বিক্রিয়াটা হয়। 15 দাগে কী বলছে, কোন বছর ভারত সরকার
রুপির চিহ্ন গ্রহণ করেছিল? কোন বছর ভারত সরকার রুপির চিহ্ন গ্রহণ করেছিল? এটা হচ্ছে 2010 সালে রুপির চিহ্ন গ্রহণ করেছিল। আচ্ছা আচ্ছা, এটির ডিজাইন কে করেছিল? এটা হচ্ছে করেছিল উদয় কুমার। উদয় কুমার এটি ডিজাইন করেছিল। 16 কি বলছে? জাগরি। জাগরি উপন্যাসটি কে লিখেছিলেন? জাগরি উপন্যাসটি কে লিখেছিলেন? এটা হচ্ছে এ সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ী লিখেছিলেন জাগরি উপন্যাস। 17 কি বলছে? শার্লক হোমস চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন কে? শার্লক হোমস চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন কে? এটা হচ্ছে আর্থার কনান ডয়েল। আর্থার কনান ডয়েল হচ্ছে শার্লক হোমস চরিত্রটির সৃষ্টিকর্তা। 18 কি বলছে? মিডনাইট চিলড্রেন। মিডনাইট চিলড্রেন বইটি কার লেখা? এটা হচ্ছে সালমান রুশদির লেখা। সালমান রুশদির লেখা হচ্ছে মিডনাইট চিলড্রেন। 19 কি বলছে? রেনমিনবি কোন দেশের মুদ্রা? রেনমিনবি কোন দেশের মুদ্রা? এটা সবাই জানার কথা, এটা হচ্ছে চীনের মুদ্রা হচ্ছে রেনমিনবি। মায়ানমারের মুদ্রার নাম কি? কায়াত। কয়াকার 29 টাকার খন্দত্ব কায়াত। ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, আর ইউএই মুদ্রার নাম হচ্ছে দিরহাম। নেক্সট 20 কি বলছে? হলুদ নদী নামে পরিচিত কোনটি? হলুদ নদী নামে পরিচিত কোনটি? এটা হচ্ছে হোয়াংহো নদীকে বলা হয় হলুদ নদী। 21 কি বলছে? ইউরোপের ককপিট বলা হয় কাকে? ইউরোপের ককপিট কাকে বলা হয়? এটা হচ্ছে বি বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। 22 কি বলছে? দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা সম্রাজ্ঞী হলেন কে? দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা সম্রাজ্ঞী হলেন কে? এটা হচ্ছে তোমার রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা হচ্ছে দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা সম্রাজ্ঞী। 23 কে বলছে? কে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন? কে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে খিজির খাঁ। খিজির খাঁ হচ্ছে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে কত সালে করেছিলেন? এটা হচ্ছে 1414 এডিতে। নেক্সট 24 কি বলছে? কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত? কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত? এটা হচ্ছে জলাভূমির সাথে সম্পর্কিত। নেক্সট আচ্ছা, এই সাবমিটটা কত সালে হয়েছিল? 1971 সালে হয়েছিল এবং কার্যকরী হয় 1975 সাল থেকে এটি কার্যকরী হয়। নেক্সট চলো, আচ্ছা দাঁড়াও, এটা কি বলছে? 25 বলছে বারাক উপত্যকার গুরুত্বপূর্ণ শস্য হলো কোনটা? বারাক উপত্যকা গুরুত্বপূর্ণ শস্য কোনটা? এটা হচ্ছে পাট। এটা অসমের দক্ষিণ অংশে বারাক উপত্যকা অবস্থিত। ঠিক আছে। নেক্সট 26 কি বলছে? কোনো বিল অর্থ বিল কিনা কে সিদ্ধান্ত নেয়? কোনো বিল অর্থ বিল কিনা কে সিদ্ধান্ত নেয়? এটা হচ্ছে সি লোকসভার স্পিকার সিদ্ধান্ত নেয়। আর অর্থ বিল কোন অনুচ্ছেদে মানে কোন ধারাতে বলা আছে? এটা সংবিধানের 110 নম্বর ধারাতে বলা আছে অর্থ বিল সম্বন্ধে। নেক্সট 27 কি বলছে? মানুষের চোখে রেটিনার ওপর যে প্রতিবিম্ব তৈরি হয় তা হলো, মানুষের চোখে রেটিনার ওপরে যে প্রতিবিম্ব তৈরি হয় তা হলো কি? এটা হচ্ছে সৎ ও অবশিষ্ট প্রতিবিম্ব। সৎ ও অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। 28 কি বলছে? স্লিপিং সিকনেস এর কারণ কি? স্লিপিং সিকনেসের কারণ কি? এটা হচ্ছে ট্রাইপোনোসোমা। 29 কি বলছে? একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপিতে বার্ষিক গড় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল? একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপিতে বার্ষিক গড় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত ছিল? এটা হচ্ছে 29 ডি এর দাগ 9%। নেক্সট চলো 30 কি বলছে? সিকে নাইডু ট্রফি কোন খেলায় দেওয়া হয়? সিকে নাইডু ট্রফি কোন খেলায় দেওয়া হয়? এটা সি ক্রিকেট খেলায় দেওয়া হয়। 30 কি বলছে? ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ব্যারোমিটার কে আবিষ্কার করেন? এটা হচ্ছে টরিসেলি আবিষ্কার করেন। 32 কি বলছে? এন কুঞ্জরানী দেবী নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এন কুঞ্জরানী দেবী নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?
এটা হচ্ছে ডি, ভর উত্তোলনের সাথে সম্পর্কিত। 33-এ কী বলছে, ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? এটা হচ্ছে নিউ ইয়র্ক শহরে অবস্থিত। 34 কী বলছে, জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি। 35 কী বলছে, মহাত্মা গান্ধী কোন বছর নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন? নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন কোন বছর? এটা হচ্ছে 1894 সালে। 1894 সালে প্রতিষ্ঠা করেন। 36 কী বলছে, আন্দামান ও নিকোবরের উপজাতিরা প্রধানত কোন সম্প্রদায়ভুক্ত? আন্দামান ও নিকোবরের উপজাতিরা প্রধানত কোন সম্প্রদায়ভুক্ত? এটা হচ্ছে নেগ্রয়েড সম্প্রদায়ভুক্ত। সি এর দাগের অ্যান্সার সঠিক। 37 কী বলছে, থ্রম্বিন কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সাথে যুক্ত? থ্রম্বিন কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সাথে যুক্ত? এটা হচ্ছে রক্ততঞ্চনের সাথে যুক্ত। অ্যান্সার হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক। 38 কী বলছে, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি কোন রাজ্যের জিন্দ জেলা থেকে চালু হবে? ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি কোন রাজ্যের জিন্দ জেলা থেকে চালু হবে? এটা হচ্ছে বি, হরিয়ানা থেকে চালু হবে। 39 হচ্ছে, দুবাই ওমেন্স কাবাডি ফাইনাল জিতলেন কোন টিম? দুবাই ওমেন্স কাবাডি ফাইনাল জিতলো কোন টিম? এটা হচ্ছে কলকাতা। 40 কী বলছে, কোন রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বসু নামে রাখা হবে? কোন রাজ্যের ইটবাড়ি রেলওয়ে স্টেশনের নাম সুভাষচন্দ্র বোস নামে রাখা হবে? এটা হচ্ছে মহারাষ্ট্রে। তো আজকে লাস্ট কোশ্চেন ছিল। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।